আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে তৈরি করব কাসুন্দি, আম কাসুন্দি। তো দোকানে মামাদের থেকে বেশি মজার কাসুন্দি আমি আজকে তৈরি করে দেখাবো এবং সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত ঘরে। তো তার জন্য আমি কি নিয়েছি দেখে নিন। আমি প্রথমে একটা মিক্সারে সমস্ত উপকরণ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আমি নিয়েছি সাদা সরিষা এবং কালো সরিষা, দুই রকমের সরিষা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি আম, কুচি করা আম, ছোট ছোট টুকরা করে নিয়েছি একদম কচি কাঁচা আম। নিয়েছি দুটো ছোট ছোট রসুন এবং কয়েক পিস কাঁচামরিচ, হাফ চামচ লবণ, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ টালা ধনিয়া জিরার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ। লবণ এবং হলুদটা আমি পরবর্তীতে আবার দেখে তারপরে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ এবং 1 চামচ, 2 চামচ আমি দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার এবং 1 কাপ পরিমাণে পানি। তো ভিনেগারটা এটা আমাকে সংরক্ষণ করতে সাহায্য করবে। এটা ভিনেগার দিলে দীর্ঘদিন এটা ঘরে রাখতে পারবো, নষ্ট হবে না। তো আমি এখন এটাকে পেস্ট করে নিব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি একদম সমস্ত উপকরণ। এভাবে আপনারা কাসুন্দি তৈরি করলে কাসুন্দি খেতে খুবই মজা হবে, দোকানে মামাদের থেকেও বেশি মজা হবে। আম ভর্তা, পেয়ারা ভর্তা, যে কোনো টক ফল খেতে কাসুন্দি জুড়ি নেই এবং সিঙ্গারা ভাজা পোড়াও আপনার কাসুন্দি দিয়ে খেতে পারেন। তো যদি ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে কাসুন্দি তৈরি করা যায় তাহলে আমরা কেন বাইরের আমরা অস্বাস্থ্যকর কেন আমরা খাবো। তো দেখে নিন, আমার মনে হয়েছে হলুদটা আরও লাগবে, আমি হলুদটা দিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে নিব। আমি এটা কাসুন্দিটা আমি রাতের বেলা তৈরি করেছি, তো লাইটে এটা ভালো কালারটা আসছে না, কিন্তু এমনি খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি হলুদটা অত গাঢ় দিব না, যেহেতু আমরা ঘরে খাবো। বেশি হলুদ দিলে একটু হলুদ হলুদ একটা গন্ধ আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আবার প্রায় হাফ চামচ মতো বিট লবণ এবং হাফ চামচ নর্মাল লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু টেস্ট করে দেখেছি, জিহ্বায় দিয়ে দেখেছি যে এটা লবণ এবং হলুদের পরিমাণ একটু লাগবে। তো আমি এটা ঠিকঠাক মতো এটাকে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব এটা রান্নায়। তো দোকানে মামারা যখন আমি তেল দিয়ে দিলাম প্যানে এবং এই সমস্ত উপকরণটা আমি দিয়ে দিব। দেখুন এখানে কালারটা যেরকম আসছে ঠিক সেরকম একটু ইয়েলো কালারটা আসবে হলুদের জন্য। আমি তেলের ভিতরে এখন তেলটাকে পুরোপুরি গরম করব না, মিডিয়াম গরম করে তার ভিতরে এটা ছেড়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে জাল দিয়ে নাড়তে থাকবো। তো কাসুন্দি তৈরি করার জন্য 3টা ট্রিক্স অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা আমি আপনাকে গোপন ট্রিক্সটা বলে দিচ্ছি। অবশ্যই নতুন সরিষা নিতে হবে, তা না হলে পুরান সরিষা দিয়ে কাসুন্দি তৈরি করলে কাসুন্দিটা তিতো হয়ে যাবে এবং ধক ধক একটা গন্ধ আসবে, বাসি একটা গন্ধ আসবে। অবশ্যই নতুন সরিষা নেওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত, কাসুন্দি তৈরি করার সময় বেশি জাল করা যাবে না, কারণ সরিষা বেশি জাল করলে তিতা হয়ে যায়। 8 থেকে 10 মিনিট পর্যন্ত জাল করলেই হবে। জাস্ট একটু জাল করে নিব। তো দোকানে মামারা যখন কাসুন্দি তৈরি করে ওরা কিন্তু জাল দেয় না, ওরা জাস্ট তৈরি করে, কারণ ওদেরটা তো বিক্রি হয়ে যায়। আমরা ঘরে রেখে সংরক্ষণ করে সারা মাস ভরে দীর্ঘদিন আমরা এটা খাবো। যার কারণে আমাদেরকে, যেহেতু যে পানি দিয়েছি 1 কাপ, সেই জন্য আমরা এটাকে জাল করে নিব, তাহলে এটা একদম নষ্ট হবে না। তো এটা দোকানে মামাদের থেকে বেশি মজা হবে, যেহেতু আমরা রোদে দিতে পারবো না এবং আমার এটা সংরক্ষণ করে রাখতে হবে। তাই এই প্রসেসেই আপনারা কাসুন্দি তৈরি করবেন এবং চেষ্টা করবেন অবশ্যই নতুন সরিষা নেওয়ার জন্য। ভালো মানের সরিষা নিতে হবে, তা না হলে কিন্তু তিতা লাগবে। তো এত কষ্ট করে একটা রেসিপি তৈরি করবো, যদি এটা খাওয়া না যায় তাহলে আসলে বানিয়ে এটা কোনো লাভ হয় না। তো দেখুন আমার কাসুন্দিটা সুন্দর জাল হয়ে গেছে, বলক উঠে গিয়েছে ভালোভাবে। তো বেশি একটা জাল দিব না, আগেই বলেছি। এবং ঘনত্বটা যখন ঠান্ডা হবে তখন আরো বেশি ঘন হবে। তো আমার কাসুন্দিটা রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আমি এটাকে বোতলে ঢেলে নিব। দেখুন ঠান্ডা করার পরে এটা ঘনত্বটা আরো বেড়ে গিয়েছে
তো আপনারা চাইলে আরও একটু পাতলা করতে পারেন, তো আমি আর পাতলা করব না, এরকমই রাখবো, কারণ আমি যখন আম পেয়ারা মাখাবো তখন এটা আরও পাতলা হয়ে যাবে। দেখুন আমি পেয়ারার সাথে আজকে পরিবেশন করছি। তো এটা যে কোনো টক ফল এবং যে কোনো কাঁচা ফলে খেতে খুবই মজার এবং স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় কাসুন্দি। তো আমার আম কাসুন্দি কেমন হলো জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।